Yes. আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি কুইক অনলাইন স্কুলে এবং আমাদের হাউস অফ ম্যাথমেটিক্সে। সো আজকে আমাদের ইন্টিগ্রাল ক্যালকুলাসের পর্বে বা লেকচার 5-এ আমরা পরিচিত হব আমাদের ইউ সাবস্টিটিউশন মেথড বা সাবস্টিটিউশন মেথড সম্পর্কে, এই জিনিসটা নিয়ে। তবে আমরা একটু ডিসকাস করব যে আমরা আগের লেকচারগুলোতে আমরা কী কী শিখেছি সেগুলো একটু ডিসকাস করব এবং তার পাশাপাশি আমরা আজকে নতুন টপিকগুলো আমরা শুরু করব। সো তার আগে আমাকে একটু তোমরা কনফার্ম করো, আমাকে তোমরা পরিষ্কার শুনতে পাচ্ছ কিনা বা আমার বোর্ডটা পরিষ্কার দেখা যাচ্ছে কিনা সব কিছু। যারা যারা সালাম দিয়েছো সবাইকে ওয়ালাইকুম আসসালাম। অলরাইট, ক্লিয়ার, কুল। সো আমরা আগের দিন আমরা যে টপিকগুলো বা আমরা আগের দিন যে টাইপের ম্যাথগুলো শিখেছি তার একটু আমরা আজকে ধারণা নিব। তারপর আমরা আস্তে আস্তে এই ইউ সাবস্টিটিউশন মেথড বা সাবস্টিটিউশন মেথডটা আসলে কোথা থেকে এসেছে বা কীভাবে আসছে ওই জিনিসটাতে আমরা আস্তে আস্তে থ্রু করব। তবে তোমাদের একটু জানা ভালো যে আমরা অলরেডি এক্সারসাইজ 10.1 পুরোটা শেষ করেছি। আজকে আমরা প্রবেশ করব এক্সারসাইজ 10.2 এর থিওরি। আমরা আজকে এবং যদি প্রয়োজন হয় আর কি, আমরা আগামীকালকেও সেম এটা নিয়ে আমরা ডিসকাস করব। তারপর আমরা এক্সারসাইজে যাব। আমরা এক্সারসাইজগুলো ঠিক তখনই আমরা প্রবেশ করব যখন আমরা মনে করব না না ওই টপিকটার বা ওই থিওরি মানে ওই চ্যাপ্টারে যত থিওরি দরকার থিওরি আমাদের শেষ। এর আগে আমরা কোনো তাড়াহুড়া করব না, কোনো আমরা অনুশীলনীতে যাব না। অলরাইট, সো শুরু করি আমি তাহলে আজকের ক্লাসটা। আমরা আগের দিন আমরা কী শিখেছিলাম? আগের দিন আমরা শিখেছিলাম হচ্ছে কিছু টাইপের ম্যাথ, তাই না? ধরো একটা ম্যাথ দিয়ে যদি এরকম সে ফর এক্সাম্পল প্রশ্নটা হচ্ছে 7x⁴ প্লাস 5x dx যদি এটা হয় তাহলে তাহলে আমরা এখান থেকে যে জিনিসটা প্রুফ করতে পারি, মানে আমাদেরকে যেটা করা লাগবে সেটা হচ্ছে ইন্টিগ্রাল ভ্যালুটা বের করা লাগবে। এটার ইন্টিগ্রেশন করলে আমাদের ভ্যালু কোনটা আসে এটা বের করা লাগবে। সো প্রথম কাজ কি, ধরি কি i ইজ ইকুয়াল টু 7x⁴ প্লাস 5x, যা আছে তাই ধরবো, তাকে আগে i হিসেবে ধরবো। এবার আমাদের কাজ কি, লিনিয়ার প্রপার্টি তোমাদেরকে পড়িয়েছিলাম ওই অনুযায়ী এবার আমরা যে কাজটা করব 7x⁴ প্লাস এখানে আবার আরেকটা কাজ করব 5x, অবশ্যই এখানে dx লিখতে ভুলবে না, এখানে dx লিখতে আবার 5x dx। দুইটা ইন্টিগ্রেশন আমরা লিনিয়ার প্রপার্টি দিয়ে আমরা ভাগ করে ফেলেছিলাম। লিনিয়ার প্রপার্টিগুলো কি, যদি যোগ দিয়ে একটার সাথে আরেকটা, যদি যোগ দিয়ে একটার সাথে আরেকটা, আরেকটার সাথে আরেকটা, আরেকটার সাথে আরেকটা এভাবে যুক্ত থাকে, আমি তাদেরকে আলাদা আলাদা করে ইন্টিগ্রাল করতে পারি বা আমি আলাদা আলাদা করে ইন্টিগ্রেট করতে পারি। যদি এটা সত্যি হয়ে থাকে তাহলে আমরা এখানে একটা কাজ করি, এই যে 7টা আছে 7টাকে আমরা বের করে দিব। বের করে আমরা যে কাজটা করব x⁴ dx প্লাস এই যে আরেকটা 5 আছে এই 5টাকে আমি বের করে দিব, এরপর x dx। অলরাইট, তোমাদের কাছে ক্লিয়ার? যদি ক্লিয়ার হয়ে থাকে এরপরে যে কাজটা করব সেটা হচ্ছে 7, তোমরা অলরেডি জানো এই ফর্মুলাটা, ইন্টিগ্রেশন অফ x⁴n dx হলে ভিতরে মাথার উপরে অলরেডি একটা শয়তান আছে, তাহলে কি হয়ে যাবে, শয়তান n+1 হয়ে যায় আর নিচে আরেকটা শয়তান বেড়ে যায়। তার মানে এটা হচ্ছে আমাদের ফর্মুলা। তাহলে এই ফর্মুলা দিয়ে আমি কিভাবে কাজ করতে পারি, x⁴ প্লাস 1 এখানে আমরা কি লিখবো আবার 24 প্লাস 1। এরপর আমি যে কাজটা করব, এখানে আছে 5, আবার এখানে শুধু শুধু x মানে কিন্তু শুধু x না, x এর উপর পাওয়ার কত 1, তাহলে আমি কি বলতে পারি x 1 + 1, নিচে হচ্ছে আবার 1 + 1। সো আমার কাজ কিন্তু শেষ। যখনই দেখবো এই চিহ্নটা উঠে গেছে, যখনই দেখবো ইন্টিগ্রেশন, দ্য সাইন অফ ইন্টিগ্রেশন উঠে গেছে, তখন আমাদের কাজ কি অনির্দিষ্ট যোগের জন্য, বলো তো মাই ডিয়ার স্টুডেন্টস, মনে আছো তো তাই না? আমি এখানে কি লিখবো,
এখানে একটা সি লিখব। তারপর আমাদের কাজ কি, আমরা এখানে লিখব 7, এখানে কত যোগ করলে 25, 7/25 x⁵ প্লাস এখানে আমরা লিখব 5/2, এটা হচ্ছে x² প্লাস সি। এই হচ্ছে আমাদের আনসার, এই হচ্ছে আমাদের আনসার। এই যে মাই ডিয়ার স্টুডেন্টস, তোমার মনে আছে কিনা বা এটা বুঝতে পেরেছো কিনা আমাকে একটু তোমরা কমেন্টে জানো। তোমাদের মনে আছে কিনা বা এটা বুঝতে পেরেছো কিনা আমাকে একটু কমেন্ট করে জানাও। তোমরা একটু আমাকে কমেন্টে জানাও এটা বুঝতে পেরেছো কিনা। অলরাইট অলরাইট অলরাইট। সো খুবই ভালো কথা। আমি এরকম আরও দুই একটা ম্যাথ তোমাদেরকে দেখাই, কারণ আমি তোমাদেরকে যদি ডিরেক্টলি সাবস্টিটিউশন মেথডে চলে যাই তোমাদের হয়তো বা বুঝতে একটু অসুবিধা হতে পারে, এই কারণে আমি আগের জিনিসগুলো একটু ডিসকাস করে আগাচ্ছি। ওকে, সো ফাইন, আমি এরপরে যাই। এরপরে একটা ম্যাথ আছে, সেটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ √/x আর হচ্ছে 1 + x। এটা আমি আর এত ভনিত করবো না, আমি ডিরেক্টলি ম্যাথটা করে ফেলি। √/x ইন্টু 1 + x, অবশ্যই এখানে লিখবা লেট অথবা ধরি, ক্যাচ ধরি। যদি এটা সত্যি হয়ে থাকে তাহলে দেখো তুমি এটাকে এভাবে লিখতে পারো না, এটাকে এভাবে লিখতে পারো ইন্টিগ্রেশন অফ √x প্লাস x√x, আর এটাকে আমরা লিখতে পারি dx, তাই না? যদি তাই হয় তাহলে আমি সিমিলারলি আমি এটাকে এভাবে লিখব √x dx, আবার লিখব x√x dx, তাই না মাই ডিয়ার স্টুডেন্টস? তাহলে আমি এখান থেকে যে কাজটা করতে পারি সেটা হচ্ছে x½ dx লেখা যায় না, √x মানে কত, এত। আবার এটাকে একটু সাইজ করতে পারি, দেখো প্লাস x√x মানে কত, x√x মানে হচ্ছে x এর পাওয়ার 1 আর x এর পাওয়ার কত, হাফ। তাহলে আমি বলতে পারি 1 + হাফ মানে হচ্ছে x⁵3/2। তাহলে আমি এখান থেকে লিখতে পারি x⁵3/2 dx, তাই না? তাহলে এখান থেকে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে x⁵½ + 1 আর নিচে ½ + 1 প্লাস x⁵3/2 + 1, আবার এখানে 3/2 + 1। এবার কি করা উচিত বলো তো? তুমি ঘুমাতে ভুলে যেতে পারো, তুমি মাঝে মধ্যে ভাত খেতে ভুলে যেতে পারো, হয়তো বা তুমি ঘুম থেকে উঠে তুমি দাঁত ব্রাশ করতেও ভুলে যেতে পারো, কিন্তু 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 এই যে এখানে সি দিতে ভুলবে না, এখানে সি দিতে ভুলবে না। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, যে আমরা এখানে লিখবো সেটা হচ্ছে 2/3। এটা কিভাবে আসছে, নিচেরটাকে আমি সুন্দর মতো এখানে লিখেছি x⁵3/2, এখানে হবে আমাদের 2/5 x⁵5/2 প্লাস সি। এই যে মাই ডিয়ার স্টুডেন্টস, সুন্দর ম্যাথটা সুন্দর করে সলভ করা হলো। দেখো 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 সুন্দর ম্যাথটা সুন্দর করে এখানে সলভ করা হলো। অলরাইট অলরাইট অলরাইট। আমাকে শোনা যাচ্ছে নাকি, কোনো সমস্যা হয়েছে? মাই ডিয়ার স্টুডেন্টস, আমাকে একটু বলো তো তোমরা পরিষ্কার শুনতে পাচ্ছ কি না? না, আই গেস আমাকে শোনা যাচ্ছে ক্লিয়ারলি। গ্রেট গ্রেট গ্রেট। অলরাইট, সো ভালো কথা, আই হোপ তোমরা এটা বুঝতে পেরেছো। কুল, তাহলে চলো চলো আমরা এরপরের প্রবলেমটাতে আমরা চলে যাই। আরেকটা প্রবলেম দেখি, আরেকটা টাইপের প্রবলেম তোমাদেরকে করিয়েছিলাম, সেটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ 5/1 মাইনাস cos 2x dx। অলরাইট, সো এটা হচ্ছে যে আমাদের কাছে এরকম একটা প্রবলেম তোমাদের ছিল, তাই না?
সো এই প্রবলেমটাকে কীভাবে সলভ করতে হয়, যা আছে তা লিখে দিব 1 মাইনাস কস টোয়াইজ এক্স। এটা একটা ট্রাইগোনোমেট্রিক ফর্মুলা ইউনো। সো আমরা একটা কাজ করতে পারি, 5টাকে বাইর করে নিয়ে আসবো আর বাকি থাকে 1/1 মাইনাস কস টোয়াইজ এক্স ডিএক্স। অলরাইট, সো আমি তোমাদেরকে কী শিখিয়েছিলাম বলো তো? সেম আগের মতো 1 প্লাস কস টোয়াইজ এক্স যদি থাকে এটা হয়ে যায় 2 কস স্কোয়ার এক্স। তো আমি তোমাদেরকে বলেছিলাম 1 প্লাস কস 2 গরু যদি থাকে, 1 প্লাস কস 2 গরু যদি থাকে তাহলে এখানে কি হবে 2 কস স্কোয়ার গরু। তার মানে এখানে যা থাকে তার অর্ধেক হয়ে যায়, আর এখানে যদি প্লাস থাকে এখানেও কস হয়ে যাবে, প্লাস থাকলে কস। আবার ফর্মুলা আরেকটা কি, আরেকটা হচ্ছে 1 মাইনাস কস টোয়াইজ এক্স থাকলে এটা হবে 2 সাইন স্কোয়ার এক্স। তার মানে 1 মাইনাস কস 2 ইন্টু গরু থাকলে এটা কত হবে 2 সাইন স্কোয়ার গরু। তার মানে এখানে যদি এখানে যা থাকবে গরুর আগে যা থাকবে তার অর্ধেক হয়ে যায়, যত সংখ্যক গরু এই পাশে থাকে এখানে এ হয়ে যায়। এখানে যদি মাইনাস থাকে এখানে হয়ে যাবে সাইন, এখানে যদি প্লাস থাকে এখানে হয়ে যাবে কস। এই জাস্ট সূত্রটা তোমার মাথায় রাখবে। এটা আমি ট্রাইগোনোমেট্রিতে T40, তুমি যদি, আমি আবারও বলছি, তোমার কাছে যদি T40 হাতের মুঠোয় থাকে, তোমার কাছে ট্রাইগোনোমেট্রি হাতের মুঠোয় থাকবে, তোমার কাছে ডিফারেন্সিয়েশন হাতের মুঠোয় থাকবে, তোমার কাছে ইন্টিগ্রেশন তোমার হাতের মুঠোয় থাকবে, তোমার বলবিদ্যা তোমার হাতের মুঠোয় থাকবে, পুরো ম্যাথমেটিক্সের অর্ধেক তোমার হাতের মুঠোয় যদি T40 মুখস্থ করো, T40 তোমার জানা থাকে। সূত্র যদি তোমার মুখস্থ থাকে, পুরো গণিত তোমার কাছে সুন্দর লাগবে, পুরো গণিত তোমার কাছে মধুর লাগবে। তোমার সূত্র মুখস্থ করতে হবে মাই ডিয়ার স্টুডেন্ট, সূত্র একদম ঠোঁটস্থ রাখতে হবে, সূত্রগুলো জানা চাই, ম্যাথগুলো বোঝা চাই, তাহলে দেখবা জীবনটা সুন্দর হয়ে যাবে। অলরাইট, সো আমি লিখি এখানে যে 5 মতো থাকুক, ইন্টিগ্রাল এত 1/, এখানে লিখতে পারি 2 cos স্কয়ার এক্স। অলরাইট, ফর্মুলা অনুযায়ী। আর এখানে আমি যেটা লিখতে পারি এটা হচ্ছে ডিএক্স। আমি কি ঠিক লিখেছি বলো তো মাই ডিয়ার স্টুডেন্টস? না, আমি কি লিখবো এখানে বলো তো? যেহেতু মাইনাস ছিল স্যার, এখানে সাইন স্কয়ার এক্স লিখলাম। তাহলে এবার দেখো এই 2টাকে আমি বের করে নিয়ে আসি, 5/2। এবার 1/sin স্কয়ার এক্সকে আমি যদি লিখি কোসেক স্কয়ার এক্স, তুমি কি রাগ করবা বলো তো মাই ডিয়ার স্টুডেন্টস? দেখো তো এটাকে যদি আমি এভাবে লিখি তুমি কি রাগ করবা? যদি না করে থাকো তাহলে আমি এটা কীভাবে লিখতে পারি যে 5/2 মাইনাস কট এক্স প্লাস সি, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তুমি যদি আরেকটু সুন্দর করে লিখতে চাও এভাবে লিখতে পারো -5/2 কট এক্স প্লাস সি। এই যে মাই ডিয়ার ইস্টু, এই যে, আশা করি তুমি বুঝতে পেরেছো। Alright. So I hope তোমাদের কাছে এটা ক্লিয়ার, অল ক্লিয়ার। অলরাইট, গ্রেট, ফাইন। সো চলো এবার আমরা তাহলে একটু সুন্দর আর একটু অ্যাডভান্স প্রশ্ন দেখি, বা একটু অ্যাডভান্স লেভেলে যাই। হ্যাঁ, এবার এটা একটু নতুন টাইপের ম্যাথ, একটা নতুন ধাঁচের ম্যাথ। সিস্টেম দেখবা, সিস্টেম কীভাবে করে এটা দেখো। 7x না, এটাকে ধরে দিকে হচ্ছে 3x প্লাস, আমি ধরি প্রবলেমটা হচ্ছে আমাদের এখানে 6^10 dx। অলরাইট, এইটা। সো এটাকে আমাদেরকে ইন্টিগ্রেট করতে হবে, এটাকে আমাদের কি করা লাগবে? ইন্টিগ্রেট দ্য ইন্টিগ্রাল ভ্যালু। আমাদেরকে এটা বের করা লাগবে। খুবই মজার সূত্র। দেখো এবার এটা দেখো, এটা আমাদেরকে বের করার জন্য এতক্ষণ ধরে আমরা জাস্ট ছোট ছোট জিনিস করেছি, এতক্ষণ ধরে আমরা কি হচ্ছে 3x কে করেছি জাস্ট। এখন ভিতরে একটা জিনিস চলে আসছে, এত বড় একটা জিনিস, এটাকে নিয়ে আমি আসলে কি করতে পারি? এটার জন্য সিস্টেমটা সুন্দর। আমি তোমাকে একটু গল্পটা বলি, তারপর আমি ম্যাথটা করাই। হ্যাঁ, গল্পটা হচ্ছে, আমি যদি এটার ইন্টিগ্রেট চিহ্নটা কোথায়, হ্যাঁ, এটার ইন্টিগ্রাল ভ্যালু যদি বের করতে হয় আমাকে আগে বের করতে হবে রহস্য অনুসন্ধান। আমি তোমাকে কি বলেছিলাম বলো তো আগে? আমি কোনো কিছুকে ডিফারেন্সিয়েট করলে যে ভ্যালুটা পাই, ওই ভ্যালুটাকে আবার ইন্টিগ্রেট করলে আবার ডিফারেন্সিয়াল ভ্যালুটা পাই। দেখো, তার মানে এই যে ভ্যালুটা, এটার ইন্টিগ্রাল ভ্যালুটা, এটা হয়তো কোনো না কোনো একটা জিনিসের ডিফারেন্সিয়েশন। এই জিনিসটা চিন্তা করে দেখো, কোনো না কোনো একটা জিনিসের ডিফারেন্সিয়েশন এটা। তার মানে যেই জিনিসের ডিফারেন্সিয়াল ভ্যালু এটা, সেই জিনিসটা বের করতে পারলে কিন্তু আমাদের কাজ শেষ।
তাহলে চিন্তা করে দেখো, একটু তোমাদেরকে ভাবাই, আমি প্রসেসটা দেখাই দেবো, এটা এক লাইনের অঙ্ক, প্রসেসটা দেখাই দিও, বাট তুমি একটু ভাবো। তার মানে আমাদের মূল ফাংশনটা হওয়ার কথা ছিল এরকম কিছু, 3x + 6^11 এমন কিছু হওয়ার কথা ছিল, খুব সাধারণ। কিন্তু ব্যাপারটা না এরকম মানে আমার কাছে মনে হয় না, বা এরকম ছিল না। সো আমি ধরলাম ওটা হচ্ছে এরকম, তো এটাকে আমি ডিফারেন্সিয়েট করে দেখি এটা আসে নাকি। সো করলাম ddx অফ এটা, আমার কাছে জিনিসটা কীরকম আসে দেখো তো, 11 × 3x/6 কত আসে, এটা হচ্ছে 11, তো 10 হয়ে যাবে। আমরা কোনটা করছি, ওই যে ddx অফ x + c বা ddx অফ x⁴n যদি ডিফারেন্সিয়েট করি, এটা হবে n x⁴n-1, ওই ফর্মুলাটাই জাস্ট, ভিতরে কিছু থাকলে ওইটাকে আমি করতে হবে, চেইন রুল তোমাদেরকে শিখিয়েছিলাম। সো আবার × 3, তার মানে আমাদের আসে এটা হচ্ছে 33 এত, তার মানে এইটুকু আমাদের কাছে ঠিক আছে। কিন্তু কথা হচ্ছে, ও বাবা এটা আবার কোথা থেকে আসলো। সো আমাদের কাছে মনে হয় না এটা হবে না। সো আমরা একটা কাজ করি, এটাকে এভাবে না দিয়ে আমি আরেকটা কাজ করি, এভাবে নেই, এভাবে কিছু আসে নাকি। সো এভাবেও হচ্ছে না, আমি আসলে কি করা যায়, একটু বিপদে পড়ে গেছি, খুব বড় ঝামেলা না। প্রসেসটা দেখো, সো প্রসেসটা হচ্ছে, আমরা যদি এটাকে এগুলো সব বাদ দিয়ে আমরা যদি এটাকে এভাবে সিম্পল চিন্তা ভাবনা করি, এই যে গোটা জিনিসটাকে আমি যদি ইন্টিগ্রেট করি এক্স কল্পনা করে, তাহলে চিন্তা করে দেখো তো জিনিসটা কেমন আসছে। গোটা জিনিসটাকে 3x + 6, অলরাইট, 10 + 1, আবার এখানে নিচে কত আসবে, 10 + 1, এটুক গুণ করে দিই, এটুক রাখি। এবার চিন্তা করে দেখি এক্সের সাথে যে লোকটা আছে, এই লোকটাকে আমি এখানে গুণ করে দিব, আমার ম্যাথ শেষ। তাহলে ভাই এতক্ষণ ধরে কি করলেন, এতক্ষণ ধরে আমি তোমাদেরকে প্রুফ করার ট্রাই করছিলাম ওই জিনিসটা, যে এইটা আমরা নর্মালি যে হিসাব করে আমরা করি ওই হিসাবে করা যায় না, বাট আরও সহজ উপায়ে যদি আমরা সহজভাবে চিন্তা করে দেখি, অনেক জিনিস আছে, তুমি যত কমপ্লেক্স চিন্তা করবা লাইফটা আরও মিজারেবল হবে, আরও বেশি কমপ্লেক্স হবে, বাট আমরা যদি একটু সহজ উপায়ে চিন্তা করতে পারি জিনিসগুলো আরও সহজ হয়ে আসে। আমি এমন তোমাদের কাছে ম্যাথটাতে ফিরে যাই, ম্যাথটা কীভাবে করা লাগবে এটা একটু দেখাই দিই। অলরাইট, প্রসেসটা কি, প্রসেসটা হচ্ছে খুবই সিম্পল। এখানে যে ম্যাথটা করতে হবে, এই ম্যাথটার জন্য আমি এই যে পুরো জিনিসটাকে আমি এত কিছু না দেখে আমি জাস্ট মানে একদম সোজা বাংলায় বললে যেটা, এটাকে আমি এক্স ধরে নিব, পুরো জিনিসটাকে এক্স ধরে নিব। এক্স ধরে দিলে আমার ইন্টিগ্রেশনটা হওয়ার কীরকম ছিল বলো তো, x⁻10 হলে আমি ইন্টিগ্রেট করলে কীরকম আসতো বলো তো, x⁻10 + 1 মানে 11, নিচে কত 10 + 1 মানে 11, এটা আসার কথা তাই না। সেম কাজটা আমি এখানে করেছি, কিন্তু ঝামেলা আছে, কেন শুধু তো এক্স নাই, দেখো 3x + এত, তুমি সবসময় মাথা রাখবে ইন্টিগ্রেশনে মূল চলকের সাথে যে থাকবে সে সবসময় ভাগ হয়। আমি ডিফারেন্সিয়েশনে কি করেছিলাম দেখো তো, ডিফারেন্সিয়েশনে মনে করো 3x + 6^10 যদি হয়, এটাকে যদি আমি ডিফারেন্সিয়েট করা লাগতো, ddx অফ সামথিং যদি ডিফারেন্সিয়েট করা লাগতো, আমি কি করতাম, 10 3x + 6, আমি এক ঘর কমে যেত, পাওয়ার কমে যেত, আবার এক্স এর সাথে যে থাকতো তাকে গুণ করে দিতাম না। বাট ইন্টিগ্রেশন কি, ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশনের উল্টা, এই কারণে এখানে যেহেতু গুণ করতাম, এখানে আমরা ভাগ করবো, এই যে এক্স এর সাথে যে আছে তাকে আমরা ভাগ করবো। বোঝা গেছে নাকি এই জিনিসটা, আমাকে একটু বলো, এই পুরো জিনিসটা বা এই কনসেপ্টটা বোঝা গেছে নাকি, আমি আরও বলবো, এটাকে আরও অ্যানালাইসিস দিব, তোমরা এটা বুঝতে পেরেছো কিনা আমাকে একটু বলো। তোমরা একটু বলো আমাকে, এটা তোমরা বুঝতে পেরেছো কিনা। ক্লিয়ার, কুল, থ্যাংক ইউ সো মাচ। আমি আরেকটা ম্যাথ করাই তাহলে তোমাদেরকে, এই টাইপের একদম সেম এক কালার। ইন্টিগ্রেশন অফ 8x + 2000, এটাকে আমার যদি মনে করো এখানে হচ্ছে আমার 60, হ্যাঁ, এই পাওয়ার যদি থাকে, এই ম্যাথটা আমি আসলে কি করতে পারি, একদম সিম্পল। এটাকে আমি ধরবো i = এত, দেন আমি যে কাজটা করবো সেটা হচ্ছে 8x + 2000 যা আছে তাই, এটা আমি হাতে দিব না, আমার এটা নিয়ে কোনো কাহিনী নাই, আমার জাস্ট এখানে একটা পাওয়ার বেড়ে যাবে, পাওয়ার বেড়ে কি হয়ে যাবে 61। এই যে এই জিনিসটাকে আমি লিখবো, বাট গুণ করে দিব কার সাথে, এক্স এর সাথে যে বসে আছে 8, দ্যাটস ইট, ম্যাথ শেষ। তাহলে ভাই এটার কোনো জেনারেলাইজড প্রসেস আছে নাকি, চিন্তা করে দেখো জেনারেলাইজড প্রসেসটা কি। জেনারেলাইজড প্রসেস হচ্ছে, তোমার কাছে যদি এমন থাকে, ধরো আমি এখানে কি দেখছি 8x তাই না, সো তোমার কাছে যদি 8x + আলু থাকে, 8x + আলু, আর এখানে যদি পাওয়ার কত, তুমি মনে করো যে হাজার লক্ষ কোটি যাই দাও,
তুমি মনে করো এখানে ধরলাম হচ্ছে কোটি কোটি বা কোটি, জেফ বেজোসের যত টাকা আছে সব টাকা তুমি এখানে দিয়ে দিলা, আর এখানে হচ্ছে ধরলাম আমি ডিএক্স। যদি এটা থাকে তোমার ইন্টিগ্রেশনটা খুব সিম্পল। কি হবে দেখো, ইন্টিগ্রেশনটা তুমি লিখবা হচ্ছে 8x প্লাস আলু যা আছে তা এই যে জেফ বেজোসে যত টাকা থাকুক কোটি কোটি যাই থাকুক তার সাথে তুমি জাস্ট এক যোগ করবা, ওইটা দেখার দরকার নাই। এটা কোটি প্লাস 1। অ্যান্ড আমি কি ভুলে গেছি বলো তো, এখানে একটা সি যোগ করতে ভুলে গেছি, তোমরা এটা ভুলবা না। আবার এখানে একটা সি যোগ হবে। অ্যান্ড দিস ইজ দ্য শুধুমাত্র এটা না, কিন্তু এটা করার পরেও কি করতে হবে, এক্স এর সাথে যে থাকবে তাকে ইয়া করা লাগবে। এটা একটা শর্টকাট আছে, আমি সূত্রটা তোমাদেরকে দেখিয়ে দিই, শর্টকাটটা তোমরা এমনি মনে রাখতে পারবা। সো শর্টকাট প্রসেসটা কি একটু লিখে দিই। এটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ ax প্লাস বি টু দি পাওয়ার n dx যদি হয়ে থাকে, এরকম যদি হয়ে থাকে, আমি তোমাদেরকে কি বলেছি, নজর দিবা না। কোথায় নজর দিবা না? ax এর সাথে যে থাকুক, যেখানে যেই থাকুক তাদের দিকে নজর দিবা না। অন্য কালি কলম কই গেল, আচ্ছা একটু দাঁড়াও। হ্যাঁ, নজর দিবা না, কি করবা, যে আছে সেইভাবেই থাকুক। x প্লাস বি, এখানে কি করবা, এই যে এটার পাওয়ার এক বাড়িয়ে দিবা, আবার এখানেও এক বাড়িয়ে দিয়ে সেটাকে লিখে দিবা, এ এর সাথে যে থাকবে, দ্যাটস ইট, ম্যাথ শেষ। এটা আর লাস্টে একটা সি যোগ করে দিবা। এটা হচ্ছে একটা শর্টকাট। ঠিক এইখান থেকে একটা কনসেপ্টটা থেকে ধীরে ধীরে আসলে এই সাবস্টিটিউশন মেথডটা আসে। কিভাবে আসছে দেখাচ্ছি পথটা। তোমাদের কাছে এই সূত্রটা ক্লিয়ার কিনা বলো তো আমাকে, এই সূত্রটা ক্লিয়ার কিনা? এই যে 8x এর এ, এক্স তো এক্স চলক হিসাবে থাকবে, আলু হচ্ছে বি, এন হচ্ছে যে বেসিসে কত টাকা আছে ওইটা, আর এখানে n+1 এই যে বাকি কাজটা তোমাদের কাছে ক্লিয়ার কিনা আমাকে একটু বলো। ডিএক্স কোথায় লিখি নাই, আচ্ছা এই যে, হ্যাঁ এখানে ডিএক্স হবে, দুঃখিত। ইয়েস, থ্যাংক ইউ সো মাচ। আমাকে একটু বলো তোমরা এটা বুঝতে পেরেছো কিনা। অলরাইট। সো ভালো কথা। সো মুভিং অন। এখন কথা হচ্ছে আমাদের কাছে এই ম্যাথগুলো না অনেক সহজ, কিন্তু ঝামেলাটা হচ্ছে দেখো, আমি তোমাকে দুইটা ম্যাথ এখন জাস্ট করে দিব, মেনশন করে দিব এই দুইটা ম্যাথ, কিন্তু এই দুইটা ম্যাথ তুমি এই নিয়মে করতে পারবা না, বা পারলেও খুব টাফ হবে তোমার জন্য। দেখো দুইটা ম্যাথ দেখাই আগে। √1/, দেখা যাচ্ছে বোর্ডে? হ্যাঁ ঠিক আছে। এটা হচ্ছে x²/4। আচ্ছা কে জানি বলছে আসলে, ইমন ভাইয়া আর ক্লাস নেয় না কেন ভাইয়া? আচ্ছা ইমন একটু ঝামেলার মধ্যে আছে বুঝছো, ওর পড়াশোনা বা এসব কিছু নিয়ে একটু ব্যস্ততার মধ্যে আছে, তো ও খুব সুন ব্যাক করবে আর কি। সো মানে ওর শরীর টরীরও খারাপ ছিল বললো, মানে খুব রাশের মধ্যে আছে, দ্যাটস দ্য রিজন ওয়ে আসলে ও মানে ক্লাসগুলো ম্যানেজ করতে পারছে না নিজে সব কিছু ব্যস্ততার জন্য। সো খুব তাড়াতাড়ি আমাদের মধ্যে ব্যাক করবে ও ইনশাল্লাহ। সো টিল দেন আসলে চিল অন, অলরাইট। সো ওর জন্য দোয়া করি আমরা। ফাইন। এরপর আরেকটা ম্যাথ আছে আমাদের, আমি একটু দেখাই কেন আমরা সাধারণ নিয়মে এই ম্যাথটা করতে পারবো না। cos x dx, cos x স্কয়ার। দেখো আমি তোমাদেরকে শিখিয়েছি এক্স থাকলে এক্স এর সাথে যে থাকবে সে নিয়ম, কিন্তু দেখো এক্স এত বেয়ারা হয়েছে, এখন এক্স স্কয়ার হয়ে গেছে, এখানে এক্স স্কয়ার হয়ে গেছে। আমি না হয় বাবা 5x 6x কোটি এক্স থাকলেও আমি ওই কোটিকে ট্যাকল দিতে পারবো, বাট এক্স স্কয়ার হয়ে গেলে ঝামেলা না? এই যে কনসেপ্টটা আসছে, যে ঝামেলাটা আসছে, এই ঝামেলা থেকে মুক্তি পাওয়ার জন্য একটা প্রসেস আসছে, সেটা হচ্ছে যে আমাদের সাবস্টিটিউশন মেথড, যাকে বলা হয় চলক প্রতিস্থাপন। আমি একটু তোমাদেরকে লিখে দেই টার্মটা, এটাকে বলা হয় চলক প্রতিস্থাপন পদ্ধতি। চলক প্রতিস্থাপন পদ্ধতি, এটাকে বলা হয় সাবস্টিটিউশন মেথড। অনেক সময় আমি পছন্দ করি যে ইউ সাবস্টিটিউশন মেথড হিসেবে পছন্দ করি, তোমরা চাইলে এই নামে রাখতে পারো, ইউ সাবস্টিটিউশন মেথড।
মেথড জিনিসটা কি? জিনিসটা হচ্ছে খুব সিম্পল। আমি তোমাদেরকে যখন ডিফারেন্সিয়াল ক্যালকুলাস পড়িয়েছিলাম তখন তোমাদেরকে মনে আছে কিনা জানি না, তোমাদেরকে একটা রুল শিখিয়েছিলাম। বলো তো সবচেয়ে মজার রুলটা কি? চেইন রুল, তাই না? ওই চেইন রুলের মতোই হচ্ছে যে আমাদের এটা হচ্ছে যে ইউ সাবস্টিটিউশন মেথড। এটাকে আমরা একটা কিছু ধরে তারপর কাজ করবো। ওই যে মনে আছে না আমাদেরকে ওই যে বিয়ে বাড়িতে খেতে যায় চলকটা, পরে দেখি সে ধরা খেয়ে যায়, ধরে খেয়ে গিয়ে প্রায়শ্চিত্ত করতে হয়, যেহেতু পাপ করে ফেলেছে বিয়ে বাড়িতে বিনা দাওয়াতে খেয়ে প্রায়শ্চিত্ত করতে হয়। যদি প্রায়শ্চিত্ত করা লাগে সে কোন প্রসেসে, ওই জিনিসগুলো আমি মোটামুটি ডিসকাস করেছিলাম ওইটাতে। অলরাইট, সো মাই ডিয়ার স্টুডেন্টস, তো আমরা এটা নিয়ে একটু ডিসকাস করি এটা কিভাবে কি আসে। সো চলো চলো চলো, এটার আমাদের একটা ম্যাথ তুলি আগে, ওগুলো পরে করবো, আগে এগুলো সহজ একটা ম্যাথ দেখি। ম্যাথটা হচ্ছে টুয়াইজ এক্স কজ এক্স স্কোয়ার প্লাস 1 ডিএক্স, এই মেথডটা। সো এই মেথডটা দিয়ে আমরা আসলে কি করতে হবে দেখো তো, সরাসরি আমাদেরকে দেখতে হবে যে এই যে কসের পেটের মধ্যে কি আছে। কসের পেটের মধ্যে এখানে আছে অলরেডি সে, এই যে দেখো এক্স স্কোয়ার প্লাস 1কে সে খেয়ে ফেলেছে, দৈত্য দৈত্য কজ এক্স আমার এক্স স্কোয়ার প্লাস 1কে খেয়ে ফেলেছে। মানে আমাদের কাজ কি, এটাকে আমি ধরবো। এখন আমি তো এত দৈত্যাকার জিনিসটাকে একসাথে খেতে পারবো না, এখন আমি তো প্রতিহত করতে হবে, আমাকে ইন্টিগ্রেট করতে হবে। এখন আমার প্রসেস কি, আমি এটা যেহেতু আমার কাছে দেখতে ভয় লাগতেছে, পুরো এক্স স্কোয়ার প্লাস 1কে আমি এই জিনিসটাকে ইউ ধরে নিব। ধরি ধরি এক্স স্কোয়ার প্লাস 1 ইজ ইকুয়াল টু ইউ। এবার তো আমাদেরকে এটা প্রসেস করতে হবে, এটার আগে ধরে টোরে মেরে একে আগে সাইজ করতে হবে, তারপর আমি বাকি কাজ করবো, তাই না? সো এটা সিম্পল প্রসেসটা হচ্ছে, আরও যদি সুন্দর করে বলি, এটা হচ্ছে ধরো যারা যারা কারা কারা বারবিকিউ করেছো আমি জানি না। সো তোমরা যারা যারা বারবিকিউ করেছো তারা জানো যে মুরগি এনেই কিন্তু আসলে বারবিকিউ করে ফেলে না, তাই না? মুরগিকে এনে মশলা মাখিয়ে তারপর হচ্ছে যে সস টস দিয়ে বা আমাদের তেল দিয়ে আগে মেরিনেট করে সুন্দর মতো অনেকক্ষণ রেখে দিতে হয়, তাই না? সো ম্যাথের ক্ষেত্রে আমরা অনেকক্ষণ রেখে দিব না, বাট মেরিনেট আমাদের করা লাগবে। সো দেখো সুন্দর মতো একে আমি মেরিনেট করলাম, করার ফলে আমি আগে রেডি করলাম, প্যাকেট ট্যাকেট খুলে সবাইকে আগে রেডি করলাম, রেডি করে এবার মেরিনেট করতে হবে। মেরিনেট কি, আমাদেরকে ডিএক্স করতে হবে বা ডিইউ ইজ ইকুয়াল টু ডিফারেন্সিয়েট করবো। একে আমি বলবো এটা যেটা হচ্ছে টোয়াইজ এক্স ডিএক্স। 1কে ডিফারেন্সিয়েট করলে কত হয়? আন্ডার 0। এবার উভয় পক্ষকে আমি ডিফারেন্সিয়েট করেছি। এবার তোমার কাছে দেখো তো ডিইউ ইজ ইকুয়াল টু আমার কাছে কত আসছে। এই ডিইউ কিন্তু আবার ঢাকা ইউনিভার্সিটি না, অলরাইট? ডিইউ কিন্তু এই যে ইউকে ডিফারেন্সিয়েট করে আমি এটা পেয়েছি, আর এটাকে ডিফারেন্সিয়েট করে এটা। অলরাইট, আই হোপ এটা তোমার কাছে ক্লিয়ার। এবার একটু চিন্তা করে দেখো, আমি এই যে এদেরকে মেরিনেট করলাম, এদেরকে এখন চুলা এনে বসাবো। এবার দেখো জিনিসটা দেখতে কীরকম, এই টোয়াইজ এক্স ডিএক্স আর এই যে ডিইউ টোয়াইজ এক্স ডিএক্স, এদেরকে সেম সেম এক কালার লাগে কিনা? যদি লাগে, এই যে এটার এক্স স্কোয়ার প্লাস 1, এই যে এক্স স্কোয়ার প্লাস 1 আর ইউ, দেখো তো এই এক্স স্কোয়ার প্লাস 1 আর এই এক্স স্কোয়ার প্লাস 1 সেম সেম এক কালার লাগে কিনা? যদি লাগে তাহলে আমি এটা কীভাবে লিখতে পারি না দেখো তো, আমি একটু সাইজ করে নিই আগে জিনিসটাকে। আই ইজ ইকুয়াল টু এত, সাইজ করে নেই, টোয়াইজ এক্স ডিএক্স কজ এক্স এক্স স্কোয়ার প্লাস 1, বা এটাকে যদি এভাবে না লিখি, আমি যদি এভাবে লিখি, আমার কি খুব বেশি পাপ হবে বলো তো মাই ডিয়ার স্টুডেন্টস? আমি যদি এই জিনিসটাকে যদি এভাবে লিখে একটু সাজিয়ে গুছিয়ে, এবার দেখো তো এই জিনিসটা আমি জানি ইউ, এই জিনিসটা আমি জানি ইউ, তাহলে আমি এটাকে লিখতে পারি ইন্টিগ্রেশন অফ কজ এক্স স্কোয়ার প্লাস 1 মানে হচ্ছে আমার কাছে ইউ, ক্লিয়ার? টোয়াইজ এক্স ডিএক্স মানে হচ্ছে আমার কাছে ডিইউ। এবার দেখো তো পুরো মানে আমাদের ইন্টিগ্রেশন যেটাই করতে দিয়েছিল পুরো চেহারাটাই বদলে গিয়ে বহুরূপী হয়ে গেছে না? দেখো তো চেহারাটাই বদলে গেছে না? দেখো আগে ছিল কত বড় দৈত্যাকার একটা ফাংশন, এখন হয়ে গেলো কি, এখন পুচকে কজ ইউ, ডিইউ সাপেক্ষে ডিফারেন্সিয়েট ইন্টিগ্রেট করলেই হয়। তাহলে এবার তুমি বলো আমাদেরকে এটা কি হবে? সিম্পল, এটাকে তুমি যদি আমার এখন যদি শেষ করতে হয়, সিম্পলি তুমি যেটা লিখবা, হাসতে 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 তুমি লিখবা সাইন ইউ প্লাস সি। এবার ভাইয়া ম্যাথ কি শেষ? না, ম্যাথ এখনো শেষ নাই। ম্যাথে তোমাকে বলে দিয়েছিল যে ইউ ধরতে, বলে নাই। এটা তোমার একটা পাপ। এখন পাপ যেহেতু করছো, যেহেতু রং ওয়ে না আসলে, যেহেতু তুমি চোরাকারবারি করছো, তুমি যেহেতু পাপ করে ফেলেছো, প্রায়শ্চিত্ত করতে হবে। প্রায়শ্চিত্ত কি? সাইন, এবার ইউ মানটা বসায় দাও। ছদ্মবেশে এসেছিলে, এখন মুখোশ খুলে ফেললে। এই যে মাই ডিয়ার স্টুডেন্টস, এটাই আমাদের ম্যাথের অ্যান্সার। দেখো কত বড়, মানে তখন কত বড় ঝামেলা, কত দৈত্যাকার একটা ফাংশন ছিল, এই ফাংশনটাকে আমি কত পুচকে একটা ফাংশনে আনলাম, ফাংশনে আমি সিম্পল আমার মতো করে ইন্টিগ্রেট করে ভ্যালু বের করে ফেললাম। বুঝতে পেরেছো নাকি আরেকবার বলবো? বলো তো মাই ডিয়ার স্টুডেন্টস, বুঝতে পেরেছো নাকি আমি আরেকবার বলবো?
বুঝেছি বুঝেছি বুঝেছি, গ্রেট। Alright, so let's move on. Great, থ্যাংক ইউ সো মাচ। সো তাহলে চলো আমরা পরবর্তী আরেকটা ম্যাথ দেখি। ওকে, সো এখানে তোমাদের অনেকে প্রশ্ন আসতে পারে, ভাই এখানে সাইন ইউ কীভাবে হলো? এটা জাস্ট সূত্র, তোমাদের যদি সূত্র মুখস্থ না থাকে এখানে আমার আসলে কিছু করার নেই। আসলে তোমাদেরকে আলাদা করে কোনো জাদুবিদ্যা নাই আমি যে সূত্র মুখস্থ করা, বাট সূত্র তোমাদের জানা জরুরি। এটা হচ্ছে আমাদের cos x dx-কে যদি আমি ইন্টিগ্রেট করি আমি পাই হচ্ছে আমাদের sin x প্লাস c। জিনিসটা কীভাবে আসে? sin x-কে আমি যদি ডিফারেন্সিয়েট করি আমি পাই হচ্ছে cos x। তার মানে আমি যাকে ডিফারেন্সিয়েট করে যে ভ্যালুটা পাবো ওই ভ্যালুটাকে আমি যদি ইন্টিগ্রেট করি আবার আগের জিনিসটাই পাবো, সেম জিনিস। আমি যদি আবার sin x-কে যদি ইন্টিগ্রেট করি আমি cos x পাবো, মানে আবার sin x-কে যদি ডিফারেন্সিয়েট করি cos x পাবো। এই হিসাবগুলোই আর কি ঘুরে ফিরে। ফাইন, সো তাহলে চলো আমরা ধীরে ধীরে আরও কিছু ম্যাথ দেখি আগে। অলরাইট, সো এরপর আছে হচ্ছে ইন্টিগ্রেশন অফ 5x স্কোয়ার ই টু দি পাওয়ার এক্স কিউব প্লাস ডিএক্স। দেখো এগুলো দেখেই কিন্তু তোমাদের মাথা খারাপ হয়ে যাওয়ার কথা। ওরে বাবা, কত বড় ফাংশন, এত কিছু দিয়ে আমি কীভাবে করবো? আমি মাত্র কি বলে সদ্য ইন্টারমিডিয়েটে উঠেছি, আমি এসব এত বড় ফাংশন দিলে কি এটা হইলো নাকি? কিন্তু তুমি দেখো একটু যদি বুদ্ধি খাটাও, একটু আগে যা শিখেছি তা যদি একটু মনে করো, তাহলে দেখো জিনিসটা কত সহজ হয়ে যায়। এবার দেখো এখানে আমি যে কাজটা করব, এই যে ঘাড়ের উপর ঘাড়ের উপর যে একটা ফাংশন আছে এই ফাংশনকে নিয়ে একটু খেলাধুলা করি। যেমন ধরি x cube is equal to u. If it is true, then we can just go on and write down that 3x square dx is equal to du. Clear? ওকে, আমি এখানে একটা কাজ করব, আমাদের কাছে অলরেডি x স্কোয়ার dx আছে। আমি একটু চালাকি করে যদি এভাবে লিখি x স্কোয়ার dx is equal to 1/3 du লিখি, তুমি কি রাগ করবা বলো তো মাই ডিয়ার স্টুডেন্টস? এটাকে যদি আমি এটা লিখি তুমি কি রাগ করবা? যদি রাগ না করে থাকো তাহলে আমি এটাকে একটু সাইজ করি। i is equal to আমরা কি জানি 5x স্কোয়ার ই টু দি পাওয়ার এক্স কিউব dx। তারপর আমি যে কাজটা করব, এই 5 মশায় আপনি বের হয়ে যান, আমরা এখানে ইন্টিগ্রেশন করছি। তারপর আমি লিখব ই টু দি পাওয়ার এক্স কিউব, তারপর আমি লিখব এক্স স্কোয়ার ডিএক্স। বাসায় ভাবে মাইকিং করে না কোনো কিছু হইলে। অলরাইট, সো এইটুকুর ভ্যালু জানি হচ্ছে আমি 1/3 du। আবার এইটুকুর ভ্যালু আমি না জানলেও আমি জানি এইটুকুর ভ্যালু, তাই না? সো দেখো তো মাই ডিয়ার স্টুডেন্টস, তোমার কাছে এটা ভালো লাগে কিনা? ই টু দি পাওয়ার ইউ যদি লিখি এক্স স্কোয়ার ডিএক্সকে আমি লিখবো 1/3 du। যদি এটা ট্রু হয়ে থাকে তাহলে আমরা যে কাজটা করব 5/3, তারপর আমি লিখতে পারি ই টু দি পাওয়ার ইউ du। দেখো মাই ডিয়ার স্টু, বুঝেছো? তাহলে তোমাদেরকে আমি অলরেডি শিখিয়েছি এই ই টু দি পাওয়ার এক্স বা ই টু দি পাওয়ার ইউ। এখন কথা হচ্ছে ভাইয়া আমি এই প্রসেসটা কখন খাটাতে পারবো বা এখনই আমি এখন ইন্টিগ্রেট করে ফেলতে পারবো? দেখো তো ডি এর পিছনে বা ডি এর পরের যেই চলকটা আছে, এখন আমার মেইন চলকটা দুটোই কি চেঞ্জ হয়ে গেছে না? এখন আমি এটাকে ইন্টিগ্রেট করে দিতে পারবো এই ইউ এর সাপেক্ষে। এটাকে যদি ইন্টিগ্রেট করি, তুমি জানো অলরেডি ই টু দি পাওয়ার এক্স হচ্ছে এমন একটা ফাংশন, এত ঘাটতের একটা ফাংশন, এটাকে তুমি মারো পিটাও যা কিছুই করো এ আসলে নড়বে না। এ ডিফারেন্সিয়েট করলো এ বলবে ও আচ্ছা আমি তো ই টু দি পাওয়ার এক্স, আমি চেঞ্জ হবো না। তারপর আবার বলে কি মানে ই টু দি পাওয়ার ইউ বা ই টু দি পাওয়ার যদি ফাংশনটা থাকে উপরে যদি চলক থাকে, এ বলে না বাবা আমাকে তুমি ইন্টিগ্রেট করো অথবা আমাকে তুমি ডিফারেন্সিয়েট করো ডিডিএক্স অফ ই টু দি পাওয়ার এক্স। সে বলে না না আমি চেঞ্জ হব না। এখানে ক্ষেত্রে কি হবে? সিম্পল, 5/3 ই টু দি পাওয়ার ইউ প্লাস সি। এবার ইউ এর ব্যাপার কি বলতো? ইউ কিন্তু ইউ ছিল না, ইউ কিন্তু আমিও না। ইউ কে? ইউ হচ্ছে এই যে এক্স কিউব।
দ্যাটস ইট। দেখো কত সুস্বাদু একটা অঙ্ক, দেখো 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 কত সুস্বাদু একটা অঙ্ক। বুঝতে পেরেছো কিনা একটু বলো তো আমাকে। আর তোমরা যারা যারা ক্লাসটা দেখছো তোমরা কিন্তু কাইন্ডলি তোমাদের প্রোফাইলে বা তোমাদের টাইমলাইনে ভিডিওটা শেয়ার করে দিতে পারো, যাতে করে যে কোনো সময় এসে তোমরা ভিডিওটা দেখে নিতে পারো, বা তোমাদের যদি কোথাও আটকে যাও নোট করার সময় তোমরা ইয়ে করে নিতে পারো। প্লাস তোমরা কাইন্ডলি তোমরা যারা নোট করছো বা ক্লাসটা অবশ্যই ট্রাই করবা যে ক্লাসটা নোট করার, কারণ প্রত্যেকটা জিনিসের একটা হক থাকে। হ্যাঁ, ক্লাসটা যেমন করছো, ক্লাসটা একটা হক হচ্ছে তুমি এটাকে নোট ডাউন করো এবং এটা পড়াটা তুমি তোমার মতো রেডি করো। সো নোট থাকলে এটা একটা দলিল থাকে যে না তুমি ক্লাসটা করেছো, অন্তরাত্মা একটা শান্তি পাওয়া যায়। সো তুমি যদি নোটটা না করো সেক্ষেত্রে তোমার কাছে ক্লাস করা আর না করা বিকামস কোয়াইট সিমিলার। সো এটা একটু মাথায় রাখবা। আর নোটগুলো অবশ্যই তোমরা এই গ্রুপের মধ্যেই তোমরা দিয়ে দিবা। অলরাইট, আটকে গেছে নাকি? আটকে যাচ্ছে আসলে, এই ব্লারের সমস্যা। আবার শয়তান এসে হাজির। হে শয়তান চলে যা চলে যা। শয়তান এসে নেটটাকে ব্লার করে দিচ্ছে। অলরাইট অলরাইট অলরাইট, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। তো তোমরা একটু ট্রাই করবো যে নোটগুলো টাইম মতো একটু দেওয়ার, এবং ক্লাস শেষে যাতে আমি নোটটা পেয়ে যাই। অলরাইট, আমি তাহলে চেক করে দেখাতে পারবো, যে দেখতে পারবো যে না আসলে তোমরা ক্লাসটা কোথায় ভুল করেছো বা সব কিছু ঠিক আছে কিনা। সো ফাইন। সো তাহলে চলো আমরা আরেকটা প্রবলেম দেখি এখন এই সম্পর্কিত। এখন আশা করি তোমাদের বুঝে যাওয়া উচিত কেন আমরা এটাকে ইউ সাবস্টিটিউশন বলি। কারণ আমরা ইউকে প্রতিস্থাপন করছি, মানে ইউ দিয়ে প্রতিস্থাপন করছি। আচ্ছা, এখনও দেখি কিছুটা ব্লার আছে। ঠিক আছে, আমি আরেকটা ম্যাথ দেখাই। আই ইকুয়ালস টু সাইন 9x প্লাস 5 ডিএক্স। ওকে, এই হচ্ছে অবস্থা। এটাকে তোমরা মানে অন্য প্রসেসও করতে পারো, আমি সমস্যা নেই। এটাকে অন্য প্রসেসটা দেখাই দিও, বাট আমি যেহেতু সাবস্টিটিউশন মেথড করছি এভাবে করবো। সাইনের পেটের মধ্যে 9x প্লাস 5 আছে, এই দৈত্যাকার জিনিসটাকে আমি ইউ ধরি 9x প্লাস 5 ইজ ইকুয়াল টু ইউ। তাহলে আমি বলতে পারি 9dx ইজ ইকুয়াল টু ডিইউ। তাহলে অতএব আমি বলতে পারি dx ইজ ইকুয়াল টু 1/9 ডিইউ। তাহলে এবার চিন্তা করো তো আমি এটাকে কি লিখতে পারি। এখানে আমি লিখতে পারি সাইন, এটাকে লিখতে পারি সাইন ইউ, আর ডিএক্স মানে হচ্ছে 1/9 ডিইউ। তাহলে আমি এখানে লিখতে পারি 1/9, এটাকে আমি লিখতে পারি সাইন ইউ ডিইউ। নাও কাম টু দ্য মোস্ট ইন্টারেস্টিং পার্ট। দেখো তো তুমি এটার ক্ষেত্রে আমি সাইন ইউকে যদি আমি ইন্টিগ্রেট করি, আমার কাছে যেটা আসে সেটা হচ্ছে মাইনাস কজ ইউ প্লাস সি। ব্যাপারটা কিন্তু এখানেই শেষ না, সামনে একটা আমাদের 1/9 ছিল, অ্যান্ড দ্যাটস ইট, ম্যাথ শেষ। তাহলে আমরা কি লিখতে পারি মাইনাস 1/9 কজ ইউ, কিন্তু ইউ না, ইউ মানে কে, এটা কিন্তু ভুল করবো না, এটা অনেকেই ভুল করো। এই যে ইউ ম্যাথটা কিন্তু এখানে তোমরা শেষ করে দিয়ে চলে আসো, এটা করা যাবে না, ইউ এর মান বসাতে হবে। এটা কত, 9x প্লাস 5, এটা সি। এই কাজটা করা যাবে না। অলরাইট অলরাইট অলরাইট, ফাইন ফাইন ফাইন। সো আশা করি তোমরা বুঝতে পেরেছো। ফাইন, সো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখানে কেউ কি আবার গ্রুপে রিকোয়েস্ট দিচ্ছে নাকি, একটু চেক করে আসি, দাঁড়াও। গ্রুপে দেখি মেম্বার রিকোয়েস্ট আসছে। গ্রেট, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, অলরাইট, ক্লিয়ার। সো চলো এরপর 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 আর কোনো কি ম্যাথমেটিক্যাল প্রবলেম আমাদের জন্য আছে, দেখি তো। আচ্ছা, আরেকটা, না বাকিগুলো আমরা করেছি, ঠিক আছে অলমোস্ট। সো চলো তাহলে আমরা আরেকটা প্রবলেম, এরপর বাকি প্রবলেমগুলো একটু দেখাই তোমাদেরকে ফর্মুলা অনুযায়ী কোনটার জন্য কীরকম ম্যাথ আসে। এখন বলো তো তোমরা কি কনফিডেন্ট কিনা এই দুইটা তোমরা করতে পারবে নাকি এখন?
আমাকে একটু বলো এটার ক্ষেত্রে কি হওয়া উচিত বলো তো? এক্স স্কোয়ারকে আমি ধরবো হচ্ছে ইউ, যদি ধরি আমার কাছে টোয়াইজ এক্স ডিএক্স ইজ ইকুয়াল টু আমার কাছে কি আসবে ডিইউ, তাহলে আমার কাছে যেটা আসে সেটা হচ্ছে কজ, আচ্ছা এটার মধ্যে দাঁড়াও ওয়েট, হ্যাঁ ফাইন, আচ্ছা এক্স ডিএক্স আসার কথা, সো এটার ক্ষেত্রে আমাদের কাছে এক্স ডিএক্স ইজ ইকুয়াল টু আমাদের কাছে আসবে হাফ ডিইউ। অলরাইট, সো আমাদের প্রশ্নটা একটু এভাবে চেঞ্জ করে দিই। হ্যাঁ, এটা যদি থাকে তাহলে আমরা এখান থেকে দেখতে পারবো হাফ কজ, আচ্ছা আমি তো কজ, হ্যাঁ ঠিক আছে, সো এটার ক্ষেত্রে আমি লিখতে পারবো কজ ইউ, আর এখানে হচ্ছে আমি লিখতে পারবো ডি ইউ, এরপরে বাকি কাজটা তোমার সূত্র বসাই দিলেই হবে। এটার ক্ষেত্রেও সিমিলার, এটাকে ইউ ধরবা, ইউ ধরে তোমরা করে ফেলতে পারবে, এটা খুবই ইজি ম্যাথ এটা। অলরাইট অলরাইট অলরাইট, এখানে আমি তোমাদের জন্য একটা এক্স ডি এক্স দিয়ে দিই সুবিধার জন্য, এই ম্যাথটাও করা যায় বাট পরবর্তী প্রসেসে তোমাদেরকে দেখাবো। অলরাইট, সো এইগুলা তাহলে তোমরা সলভ করে নেক্সট হোমওয়ার্কে আমাকে দেখাবা। আমি আরও কিছু ম্যাথ দেখাই তোমাদেরকে, কিছু সিম্পল কনসেপ্ট, যাতে করে তোমাদের এই ম্যাথগুলো করতে সুবিধা হয়। অলরাইট, সো ধরো আমি জানি হচ্ছে একটা ফর্মুলা যে কজ এক্স ডিএক্স ইজ ইকুয়াল টু সাইন এক্স প্লাস সি, রাইট? এটা আমাদের কোনো মানে সন্দেহ নেই। সো একটা ম্যাথ তুলে দিই, ইন্টিগ্রেশন অফ কজ 9x প্লাস 5, যদি এটা হয় এটার ক্ষেত্রে তোমরা এই ম্যাথগুলা এমসিকিউর জন্য, স্পেশালি এই পার্টটা আমি যে করাচ্ছি এটা কিন্তু এমসিকিউর জন্য। এই পার্টটা তোমরা কি করবা দেখো তো, কজ এক্সকে ডেফিনেটলি আমি যদি করি এটা সাইন এক্স আসবে, এটা শিওর, তাই না? তুমি একটা কাজ করবা, আগে সাইন এক্স লিখে নিবা, সাইন এখানে লিখে নিবা, প্লাস সি এটুক লিখে নিবা, তার মানে সাইন কিছু একটা আসবে আমি শিওর, রাইট? কোল, আচ্ছা সব কি শোনা যাচ্ছে না, কিছু আছে? ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, এটা শিওর কজের পেটে যে ছিল আমি ঠিক তাকেই এখানে বসাবো। শেষ। এবার আমাদের একটা সূত্র শিখিয়েছিলাম, এক্স এর সাথে যদি কোনো এরকম যদি গুণিতক মানে ইয়ে থাকে, আলাদা ভ্যালু থাকে, সহগ থাকে, কোএফিসিয়েন্ট থাকে, তাকে আমি পুরো ফাংশনটাকে তা দিয়ে ভাগ দিব, এই যে। তারপর এটা যদি থাকে cos x 11x plus 6, সিম্পল 1/11 sin 11x plus 6 plus 6, cos x তো হবে না, এটা হবে। আবার যদি cos আলু x প্লাস পটল যদি থাকে 1/আলু sin আলু x প্লাস পটল প্লাস সি। এই ফর্মুলাটা কি বোঝা গেছে নাকি, এই থিওরিটা কি বোঝা গেছে নাকি বলো? এটা হচ্ছে নাম্বার 1 এমসিকিউর জন্য, এটা বোঝা গেছে নাকি একটু বলো। যদি বোঝা গিয়ে থাকে আমি তো সেকেন্ডটাতে চলে যাই। 2 নম্বর থিওরি, 1/x dx যদি হয় এটার ইয়ে হবে ln, আমি আবারও বলছি এটা কিন্তু লন না, এটাকে বলবা ln, এটা রিডটা হচ্ছে ELN, ওকে ln, কুল। তাহলে এরকম যদি কোনো একটা ফর্মুলা থাকে, সো এটার জন্য ওয়ান ওভার 20x plus 4 dx যদি এটা থাকে, সো সেক্ষেত্রে আমরা কি করব? সিম্পল কাজ, এক্স আছে সিম্পল, ln আসবে, তাই তো? 1/, ফাংশন আছে ln আসবে, ln এর ভিতর এখানে নিচে যা ছিল তাই বসাই দাও, 20x plus 4 plus c, খাইনি কিন্তু এখানেই শেষ না, কি হবে? এক্স এর সাথে যে আছে তাকে ভাগ করে দাও। ক্লিয়ার? ক্লিয়ার, ভালো কথা। এরপরে কাজটুকু হচ্ছে আমরা এটাকে বুঝবো কীভাবে, এই যে ধরো 1/, যদি আলু থাকে আর এখানে যদি ডিএক্স ডি অফ আলু থাকে, এখানে একটা ডিএক্স থাকবে, আমি দুঃখিত মাই ডিয়ার স্টুডেন্টস, আমাকে তোমরা ক্ষমা করে দাও, এখানে ডিএক্স হবে একটা একটা করে। অলরাইট,
সো এখানে যদি আলু থাকে সো এটা হয়ে যাবে ln মডুলাস অফ আলু, মাথায় রাখবা। সো এই হচ্ছে জাস্ট আমাদের ফর্মুলা। আই হোপ তোমরা এটা বুঝতে পেরেছো। আমি এরপরে চলে যাই পরের পার্টটাতে। একটা সূত্র আছে, এরপর আরও কয়েকটা সূত্র পড়াবো, এগুলো জাস্ট এমসিকিউর জন্য তোমাদের জানা দরকার। আমি নেক্সট লেকচার, আজকে যদি শেষ হয়ে যায় থিওরিজ, নেক্সট লেকচার আমি ম্যাথ শুরু করবো, বইয়ের ম্যাথ। ওকে, সো এরপর যেটা আসে সেটা হচ্ছে একটা ফর্মুলা দেখাই। এক্স টু দি পাওয়ার এন ডিএক্স যদি থাকে, আমরা ফর্মুলাটা কি জানি? এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান প্লাস সি, তাই না? ওকে, সো ধরো তারপর আমরা এখানে যে কাজটা করতে পারি, ইন্টিগ্রেশন অফ, ধরো যদু এক্স প্লাস মধু যদি থাকে ডিএক্স, এরকম যদি থাকে, আর উপরে একটা পাওয়ার থাকুক, ধরো হচ্ছে যে বুঝেছে সারা জীবনের সম্পত্তি, বা আমি ধরলাম এটা কি এলন মাস্কের সব সম্পত্তি, ধরলাম হচ্ছে এটা কত 50 কোটি মোটি, যা তোমরা একটা বসায় নাও, 50 দিলাম, হ্যাঁ, যে কোনো ইউনিটের হতে পারে। নর্মালি তো মানুষ চেকের মধ্যে দেয় যে ব্লাইন্ড চেক, বা মানুষ বলে যে ইচ্ছা মতো বসায় নাও সংখ্যা, আমি একটা নাম্বার দিয়ে দিলাম, তুমি ইচ্ছা মতো ইউনিট বসায় নিতে পারো। ওকে, সো এই ম্যাথটা আমরা তাহলে কীভাবে করতে পারো? সিম্পল, তুমি লিখে নাও যদু এক্স প্লাস মধু টু দি পাওয়ার 50 প্লাস 1 ওভার 50 প্লাস 1 যদু। সিম্পল, আগে যেটা করাইছিলাম ওইটাই, জাস্ট সিম্পল। এই ধরনের ম্যাথ আসলেই তোমরা এগুলো এভাবে করতে পারবে। আই হোপ আর তোমাদের এগুলো নিয়ে কোনো কনফিউশন নাই। চলো আমি আরেকটা টাইপ দেখাই, সেটা হচ্ছে ই টু দি পাওয়ার এক্স ডিএক্স ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স। এটা নিয়ে একটা উদাহরণ দেখালে সেটা হচ্ছে ই টু দি পাওয়ার 10x প্লাস 5 ডিএক্স। এটা যদি হয় কি করা যায়? সিম্পল, যা আছে তাই লিখো। এবার 10x এর সাথে যে ছিল পাওয়ারটা নিচে ভাগ হয়ে যাবে, দ্যাটস ইট। মানে x এর সাথে যে ছিল সেটা, দ্যাটস ইট। তারপর যেটা করা যায় সেটা হচ্ছে তোমার, আমরা ফর্মুলা জানি কি, আর একটা জিনিস sec স্কয়ার x dx, এটা আমাদের হয়ে যায় হচ্ছে tan x। সো সিম্পল, আমি ইন্টিগ্রেশন অফ sec স্কয়ার 8x প্লাস 6 যদি হয়, একদমই মন খারাপ করবা না, ডিরেক্টলি লিখবা tan এর সাথে যে আছে, সেকের পেটে যে ছিল tan এর পেটেও সে থাকবে, 8x প্লাস 6, অলরাইট। x এর সাথে কি ছিল 8 প্লাস c, দ্যাটস ইট, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। নিচে কার জায়গা আছে? আছে, গ্রেট। সো এরপর আরেকটা ফর্মুলা তোমাদেরকে দেখাই, অলরেডি আমি 1/x দেখিয়েছি। সো এটার জন্য তাহলে আমি লিখতে পারি dx মাইনাস 2x প্লাস 3, এটা যদি হয় এটাকে কিভাবে করতে পারি? সিম্পল, লিখো ln 3 মাইনাস 2x, আর নিচে কত, x এর সাথে কত আছে? -2, অতএব -2, দ্যাটস ইট, শেষ। সো যেহেতু আমরা এই যে এটাকে বললাম না, প্রত্যেকটা ইউ ধরে আমরা করতে পারি, সেটাকে সেজন্য এটাকে বলা হয় ইউ সাবস্টিটিউশন মেথড, ইউ সাবস্টিটিউশন মেথড। সো তোমরা আমাকে একটু বলো এই কনসেপ্টটা তোমাদের করা ভাজা হয়েছে কিনা রিগার্ডিং এমসিকিউ অ্যান্ড তোমাদের মেইন ম্যাথের জন্য। জাস্ট ইউ ধরার প্রসেসটা কি তোমাদের কাছে ক্লিয়ার কিনা আমাকে একটু বলো। ইউ ধরার প্রসেসটা কি তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে কিনা? একদম ক্লিয়ার, বাকিরা কি বলে? অলরাইট, সো গ্রেট। সো ইউ ধরা নিয়ে আমি তোমাদেরকে আরেকটা তাহলে একটু সিস্টেমটা দেখাই দিই, কোনটাকে কোনটা ইউ ধরবো এই নিয়ে একটা থিওরি তোমাদেরকে একটু দেখাই। সো যদি ফাংশনটা এরকম থাকে x ই টু দি পাওয়ার 4x স্কোয়ার প্লাস 9 dx, এরকম একটা ইন্টিগ্রেশন প্রসেস থাকলে
এটার ক্ষেত্রে আমরা এটা হচ্ছে ফাংশন আর এটা হচ্ছে ইউ কাকে ধরবো? এটার ক্ষেত্রে আমরা ইউ ধরবো হচ্ছে সিম্পলি 4x স্কোয়ার প্লাস 9টাকে। অলরাইট, এরপর আরেকটা ফাংশন যদি হয় এক্স স্কোয়ার আর হচ্ছে 7x কিউব প্লাস এরপরে হচ্ছে 10⁵ dx, এটা যদি হয় দেখো ভিতরে যে থাকে সবসময় তাকে ইউ ধরা ট্রাই করবা। 7x কিউব প্লাস 10। এরপর আমি প্রশ্নটা একবার তুলে নেই, তারপর হচ্ছে যে সবগুলো একসাথে দেখাই দিই। এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 4 এটা হতে পারে dx, আর এটা হতে পারে হচ্ছে 1/√5x মাইনাস 6 dx। ওকে, এটাকে ইউ ধরবো, ভিতরে যা আছে 5x মাইনাস 6 এটাকে আমরা ইউ ধরতে পারি। সো এগুলো আর ইউর আসলে মানে কালের অতিক্রমে দেখবা যে আস্তে আস্তে মানে কালের বিবর্তনে ধীরে ধীরে দেখবা যে ইউরও আসলে অনেকগুলো ভার্সন আছে। কখনো কখনো আমরা ইউ স্কোয়ার ধরা লাগতে পারে। সিস্টেমগুলো ভেরিয়েবল আমাদের আস্তে আস্তে ধীরে ধীরে তোমরা দেখতে পাবা। সো আশা করি এইটাকে কনসেপ্টটা তোমরা আসলে ধরতে পেরেছো। আই হোপ তোমরা এটা বুঝতে পেরেছো। সো অলরাইট, তাহলে আমরা এই যে প্রসেসগুলোকে আসলে কীভাবে আমরা কাজ করতে পারি এগুলো একটু তোমাদের কাজ হবে এই ইন্টিগ্রেশনগুলো বের করা। এটা একটা হোমওয়ার্ক দিয়ে দিলাম আমি তোমাদেরকে। এটা ইন্টিগ্রেশনগুলো ইউ ধরে তোমরা কীভাবে করবা এটা একটু হোমওয়ার্ক করে আমাকে দেখাবা, মানে নোটের মধ্যেই তোমরা ইনক্লুড করে দিবা। অলরাইট, সো ভালো কথা ভালো কথা ভালো কথা। তাহলে আমি একটা ম্যাথ করাই আবার তোমাদেরকে, যে ধরো এখানে আমি একটাই করে দিই, এটা করে দিই। হ্যাঁ, ইউ তো ধরে ফেললাম। অলরাইট, সো যেহেতু ইউ ধরে ফেলেছি আমি এটা একটু করে দিই। হ্যাঁ, এই ম্যাথটা ইউ ধরে ফেলেছি। ইউ কত? 7x কিউব প্লাস 10। সো ডিইউ ইজ ইকুয়াল টু 21x স্কোয়ার আর dx। মেইন ফাংশন কোনটা? এটা। সো অতএব এক্স স্কোয়ার ডিএক্স ইজ ইকুয়াল টু 1/21 ডিইউ পেয়ে গেছি। খুব ভালো কথা। তাহলে আই ইজ ইকুয়াল টু আমরা আসলে কি লিখতে পারি? 1/21 ডিইউ, আর এটা ইজ ইকুয়াল টু কত বলছিলাম? ইউ টু দি পাওয়ার 5। তাহলে দেখো কত সহজ ম্যাথ, দেখতে কত বিদঘুটে লাগছিল, এবার দেখো কত সহজ ম্যাথ। কি করতে পারো? 1/21 u to the power 6 and 6 plus c, and 1/21 into 6 আর u মানে কত? 7x cube plus 10 there you go my dear students. I hope তোমরা বুঝতে পেরেছো এটা। সো বাকিগুলো হচ্ছে সিমিলার, আশা করি তোমাদের খুব একটা সমস্যা হবে না। অলরাইট, সো আমি তোমাদেরকে আর একটা স্পেশাল ম্যাথ করাবো। এই স্পেশাল ম্যাথ দিয়ে আজকের লেকচারটা আমি শেষ করবো। অলরাইট, লাস্ট একটা স্পেশাল ম্যাথ থাকবে তোমাদের জন্য। x to the power 5 dx। ওকে, এটা নিয়ে আমাদের ঝামেলা আছে যে আমরা কোনটাকে ইউ ধরবো, এটা নিয়ে একটা ঝামেলা আসে আমাদের। সো দেখো এটার ক্ষেত্রে আমরা আগে একটা কাজ করে নিই, আমাদের একটা জিনিস আগে ফিক্স করে নেওয়া দরকার। অলরাইট, লাইফ কি ঠিক আছে? আচ্ছা, গ্রেট। সো ভালো কথা, আমরা একটা কাজ করি। এখানে ইউকে আমি ধরি হচ্ছে এখানে 1 প্লাস এক্স স্কোয়ার। অলরাইট, সো যদি ইউকে যদি আমি ভিতরেরটা ধরি, এখানের মধ্যে ভিতরটা যেহেতু বেশি ঝামেলার, সো সেক্ষেত্রে আমরা একটা কাজ করতে পারি। যেহেতু এখানে দেখো তো রুট ওভার কত আছে? রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার আছে, ডিরেক্টলি কিন্তু জিনিসটা নাই। তাহলে আমরা একটা কাজ করতে পারি। হ্যাঁ, এই 1 প্লাস এক্স স্কোয়ারটাকে না আমরা ইউ স্কোয়ার ধরতে পারি, বা দাঁড়াও ইউ হিসাবে আমি এটাকে স্কোয়ারটাকে ধরতে পারি। ওয়েট, একটু ঝামেলা আছে, একটু দাঁড়াও। ম্যাথটা করার জন্য ইউ ইজ ইকুয়াল টু আমরা 1 প্লাস এক্স স্কোয়ার ধরলাম। এবার একটা চিন্তা করে দেখো, এবার আমরা এক্স স্কোয়ার হিসেবে কাকে ধরতে পারি? এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 1 মাইনাস
ইউ ধরতে পারি। আমাদের ঝামেলাটা কোথায় দেখো তো, এই যে এক্স টু দি পাওয়ার 5 অলরেডি আমাদের কাছে এখানে এক্সিস্ট করে এটা নিয়ে। সো আমি একটা কাজ করি, এক্স টু দি পাওয়ার 4 এর কোনো কিছু আমি এখান থেকে আসলে পেতে পারি নাকি। এবার দেখো তো, এক্স টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু আমি সিম্পলি লিখতে পারি ইউ মাইনাস 1 হোল স্কোয়ার। অলরাইট, ম্যাথে যদি কোনো অংশে যদি তোমার যদি বুঝতে অসুবিধা থাকে আমি অবশ্যই তোমাদেরকে আমি ক্লিয়ার করে দিব। দেখো এবার আই ইজ ইকুয়াল টু আমি দেখি আমার কাছে কি আছে, রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার এক্সিস্ট করে অ্যান্ড এক্স টু দি পাওয়ার 5টাকে আমি এভাবে লিখতে পারি না, এক্স টু দি পাওয়ার 4 এক্স ডি এক্স। দেখো এটা লেখা যায়, খুবই ভালো কথা। সো এবার আমার 1 প্লাস এক্স স্কোয়ারকে নিয়ে একটু আমাদের খেলাধুলা করা লাগবে। কীরকম? এটা মানে হচ্ছে আমাদের কাছে হচ্ছে রুট ওভার ইউ, আর এক্স টু দি পাওয়ার 4 মানে হচ্ছে আমার কাছে ইউ মাইনাস 1 হোল স্কোয়ার। আর এখানে এক্স ডি এক্স নিয়ে একটা ঝামেলা আছে। এক্স ডি এক্স নিয়ে আমরা কি করতে পারি দেখো তো, অলরেডি আমি এখানে লিখেছি ইউ ইজ ইকুয়াল টু 1 প্লাস এক্স স্কোয়ার। তার মানে হচ্ছে আমি লিখতে পারি এখান থেকে যে ডি ইউ ইজ ইকুয়াল টু 2x dx। তাহলে অতএব আমি এখান থেকে লিখতে পারি এক্স ডিএক্স ইজ ইকুয়াল টু হাফ ডিইউ, তাই না? অলরাইট, সো আমি এখানে এক্স ডিএক্স ইজ ইকুয়াল টু আমি লিখতে পারি হাফটা সামনে নিয়ে আসি আর এখানে হচ্ছে ডিইউ। এবার কাজটা দেখো পুরো লিনিয়ার প্রপার্টির কাজ, একদম ইজি। হাফ ইউ টু দি পাওয়ার হাফ ইন্টু ইউ স্কোয়ার মাইনাস 2u প্লাস 1 ডিইউ। এটা হাফ থাকুক, আর এটা হচ্ছে ইউ হাফ ইন্টু ইউ স্কোয়ার মানে হচ্ছে ইউ মাইনাস 2u 3/2 প্লাস ইউ টু দি পাওয়ার হাফ। এবার ডিইউ, ম্যাথটা অনেক সহজ হয়ে আসছে না? এবার দেখো, এবার এটাকে ইন্টিগ্রেট করো আলাদা আলাদা করে। হাফ ইউ ডিইউ মাইনাস হাফ ইন্টু 2, এটা চলে যাবে ইউ 3/2 ডিইউ প্লাস হাফ ইউ হাফ ডিইউ। এটুকু আমাদের কাছে ক্লিয়ার। এবার আমরা একটা কাজ করি, হাফ ইউ স্কোয়ার বাই 2 প্লাস এটা আসবে হচ্ছে আমাদের কাছে 2 ওভার, দাঁড়াও, ইউ টু দি পাওয়ার 3/2 প্লাস 1, 3/2 প্লাস 1 মাইনাস থাকবে সামনে, প্লাস 2/3 ইউ টু দি পাওয়ার 3/2 প্লাস সি। সো আমি যদি আসলে হিসাব করি আমার কাছে আসে হাফ ইউ স্কোয়ার বাই 2 মাইনাস 2/5 ইউ টু দি পাওয়ার 5/2 প্লাস 2/3 ইউ টু দি পাওয়ার 3/2 প্লাস সি। অলরাইট। সো মাই ডিয়ার স্টুডেন্টস, আমি ম্যাথটা আরেকবার তোমাদেরকে একটু বুঝিয়ে বলি, যেহেতু তোমাদের এখানে গিয়ে হয়তো একটু কনফিউশন লাগতে পারে। সো মেইন কথা কি দেখো, আমার কাছে আল্লাহ দুনিয়া যা কিছুই থাকুক আমি ট্রাই করবো সবচেয়ে ভিতরে এবং সবচেয়ে কমপ্লেক্স যে বিষয়টা সেটাকে ইউ ধরার। সো আমি এটাকে ইউ ধরলাম। এখন আমাদের কাছে ঝামেলা হচ্ছে এক্স কিন্তু বাইরেও একটা আছে, এক্স টু দি পাওয়ার 5, এটা নিয়েও একটা ঝামেলা আছে। সো আমি একটা কাজ করি, এক্স টু দি পাওয়ার 5কে আমরা এক্স টু দি পাওয়ার 5 হিসেবে না দেখে আমি এটাকে দেখবো এক্স টু দি পাওয়ার 4 ইন্টু এক্স। আবার এই পাশে একটা ডিএক্স আছে। তো সামহাও আমি এটা বের করতে পারলে আমাদের কিন্তু কাজ শেষ। সো আমি ধরলাম এটাকে ইউ ধরলে একে ইউকে যদি আমি ডিফারেন্সিয়েট করে পারি তাহলে এক্স ডি এক্স ইজ ইকুয়াল টু আমার একটা পরিচয় পাই হাফ ডি ইউ। এক্স ডি এক্স এর পরিচয় বের হয়ে গেছে। এবার আমাদের কাজ কি, এক্স টু দি পাওয়ার 4 আর এটার পরিচয় এটা তো পেয়ে গেছি, 1 প্লাস এক্স ইজ ইকুয়াল টু ইউ। এটার পরিচয়টা কীভাবে পেতে পারি? তাহলে এক্স টু দি পাওয়ার 4 যে কথা, এক্স স্কোয়ার হোল স্কোয়ার একই কথা। তো আমরা এখান থেকে অলরেডি এক্স স্কোয়ারের একটা পরিচয় পাই যেটা কিনা ইউ মাইনাস 1। আচ্ছা, শোনা যাচ্ছে বা কোনো সমস্যা হচ্ছে না? ঠিক আছে, এটা তাহলে আমি এটাকে যদি বর্গ করি আমার কাছে পাই এক্স টু দি পাওয়ার 4 অ্যান্ড এ পাশে বর্গ করলে ইউ মাইনাস 1 হোল স্কোয়ার। তো আমি অলরেডি পেয়ে যাচ্ছি এক্স টু দি পাওয়ার 4 মানে এত। সো এবার এদেরকে আমি যদি নিয়ে এবার কাজ শুরু করি, দেখো তো সুন্দর মতো আমাকে লিনিয়ার প্রপার্টি একটা আকার পেয়ে যাই, অ্যান্ড দেন লিনিয়ার প্রপার্টি অনুযায়ী যদি আগাই দেন আমাদের কাছে এই ম্যাথটা, আমাদের ম্যাথ কি শেষ না? ইউর পরিচয়টা লেখা লাগবে। ম্যাথ কি কীভাবে শেষ হবে? এবার এভাবে লিখো, হাফ ইউর পরিচয় কি হাফ, এখানে আবার 2 দেওয়ার দরকার নেই। আচ্ছা, হাফ তো আছে তাই না, এটা 1/4 হবে আর কি। ওকে, সো সবগুলোতে একটা করে হাফ থাকবে। সো হাফটা এখানেই দিয়ে দিই। সো দাও হাফ এত। সো এই ক্ষেত্রে ইউ মানে 1 প্লাস
x square by 2, okay, whole square minus 2 by 5 1 plus x square 5 by 2 plus 2 by 3 1 plus x square 3 by 2 plus c, that's it. সো এবার বলো একটু আমাকে তোমরা এটা বুঝতে পেরেছো কিনা বা তোমাদের কাছে এটা ক্লিয়ার কিনা, এই ম্যাথটা তোমাদের কাছে ক্লিয়ার কিনা? গ্রেট গ্রেট গ্রেট। সো ভালো কথা ভালো কথা ভালো কথা। তাহলে শেষ আমাদের লেকচার আজকে এখানে, লেকচার 5। আমরা এরপর আরও কিছু মজার ম্যাথ করব, ম্যাথ করেই হচ্ছে যদি সম্ভব হয় আমরা নেক্সট লেকচারে আমাদের 10.2-তে আমরা চলে যাব। সো সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সো নেক্সট লেকচার হচ্ছে আমাদের আগামীকালকেই ইনশাল্লাহ, তোমাদের সাথে দেখা হবে আগামীকালকে এই সময়ে 8টা বাজে। সো তোমরা সবাই রেডি থাকবে। সো নেক্সট লেকচারে তাহলে দেখা হচ্ছে। টিল দেন টেক কেয়ার, আল্লাহ হাফেজ সবাইকে, আসসালামু আলাইকুম।